আপু, আপনি যে এত এত ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনার সংসারের কাজগুলো কে করে দেয়? আপনার সংসারের কাজগুলো আপনি কখন করেন? এরকম প্রশ্ন আমি যে কতগুলো পেয়েছি তার কোনো হিসাব নেই। বেশিরভাগ আপু এবং ভাইয়াদের মনেই হয়তো এ ধরনের প্রশ্ন কাজ করে। কেউ হয়তো প্রকাশ করে ফেলেন কমেন্টের মাধ্যমে, আর কেউ প্রকাশ করতে পারেন না। বেশি দিন আগের কথা বলবো না, এই তো আজকেও আমি ঠিক এমন একটি কমেন্ট পেয়েছি যে আপু, আপনি যে সারাদিন ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনার সংসারের কাজগুলো আপনি কখন করেন? আসলে কিউরিয়াস মাইন্ড অনেক কিছু জানতে চায়। আমি আমার ভিডিওতে কি অন্য কিছু দেখাই? আমি আমার ভিডিওতে আমার সাংসারিক কাজগুলোই দেখাই। আমি আমার সংসারে যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। সংসারের কাজগুলো করার জন্য কিন্তু ভালো ম্যানেজমেন্ট দরকার আছে। অনেক সময় এই একই কাজ করতে করতে আমরা হাঁপিয়ে যাই। তারপরে যদি এরকম মোটিভেশনাল কিছু ভিডিও দেখেন যে সাংসারিক কাজগুলো কত সুন্দর মতো করা যায়, রিল্যাক্সে করা যায়, কাজের মধ্যে কোনো অনীহা নেই, আগ্রহ আছে, এই ধরনের ভিডিওগুলো দেখেও কিন্তু অনেক আপুরা মোটিভ পায়। অনেক আপুরা এই ধরনের ভিডিওগুলো দেখার পরপরই কিন্তু তাদের সংসারের কাজে আগ্রহ বেড়ে যায়। প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট আছে, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, তারপরে ওই কাজটা সুন্দর মতো ফুটিয়ে তোলা যায়। সংসারের কাজগুলো কিন্তু ঠিক এমনই। পরিশ্রম, সময়, বুদ্ধি সবকিছু খাটিয়ে করা লাগে। তারপরে না একটা সুন্দর লুক চলে আসে আমার সংসারে, আমার ঘরে। ঘরটা হচ্ছে গুছানোর ব্যাপার, সবসময় গুছিয়ে রাখতে হয়। যত বেশি গুছিয়ে রাখা যায়, যত সময় নিয়ে গুছিয়ে রাখা যায়, তত বেশি সুন্দর থাকে। হ্যাঁ, মোটামুটি যেহেতু আমাকে ফেসবুকে সময় দিতে হয়, তাই আমার ঘরের কাজগুলো করতে একটু অসুবিধাই হয়ে যায়। কারণ দেখা যায় যে সব সময় সব কাজ করে উঠতে পারি না, কিন্তু তারপরও আমি 100তে 100 চেষ্টা করি আমার ঘরের সকল কিছু গুছিয়ে রাখার জন্য। আর অন্যদিকে তো আমার বাচ্চারা এখন অনেক বেশি ছোট, তাই তাদেরকে নিয়ে আসলে কাজগুলো করা আরো বেশি কঠিন হয়ে যায়। তাদেরকে নিয়ে ঘর গুছিয়ে রাখাটাও অনেক বেশি কঠিন হয়ে যায়। তারপরও মাশাআল্লাহ আমার 3টা বাচ্চাই আমাকে অনেক বেশি হেল্প করে। এই যে দেখেন, আপনাদের বলতে বলতেই এত সুন্দর একটা ফুটেজ আপনাদের সামনে চলে এসেছে মাশাআল্লাহ। আমি কিভাবে কি কাজ করি সে তো দেখে, সে সবকিছু ফলো করে। আমি এই যে ক্যামেরা সেট করে রেখে যাই কিংবা লাইট সেট করি, সে কোনো কিছু হাতিয়ে ধরবে না, বরঞ্চ আমার সাথে সাথে এসে কাজ করবে, আমার কাজে হেল্প করবে। এই যে সে হেল্পের নমুনা তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম। সব কাজে এসে তারা আমাকে হেল্প করতে চায়। কিছুদিন পরপরই কিন্তু টেবিলটাকে ওয়াশ করতে হয়। কারণ হচ্ছে প্রচুর ময়লা হয়, টেবিলটা যে হারে ব্যবহার হয় সে হারে পরিষ্কার আর হয় না। আর সোফার কথা কি বলবো, যেহেতু বারান্দাতে সোফাগুলো রেখেছি, তাই বাহিরের যত ধুলাবালি আছে আগেই সোফাতে এসে অ্যাটাক করে। প্রচুর পরিমাণে ধুলা জমে, প্রত্যেকদিন ঝাড়লেও সে একই পরিমাণ। প্রত্যেক দিনের কথা বাদই দিই, প্রতি বেলার কথা বলি, এক বেলায় ঝেড়ে গেলে আরেক বেলা সে একই অবস্থা হয়ে থাকে। আর প্রচন্ড পরিমাণে তো ধুলাবালি আছেই। যেহেতু আমার বারান্দায় কোনো ঠাঁই নাই, আর ঠাঁই লাগাবোই বা কেন? এরকম গ্রামের বাড়িতে কিন্তু খোলামেলাই খুব ভালো লাগে। একেবারে আটসাট ভালো লাগে না, কারণ শহরের বাড়িগুলোতে এক জানলা দিয়ে আরেক জানালা দেখা যায়, তাই আটসাট অবস্থা হয়ে থাকে বা দরকার। কিন্তু গ্রামের বাড়িতে একটু খোলামেলাই ভালো লাগে, একটু না পুরোপুরি খোলামেলা ভালো লাগে। তো এই যে কি সুন্দর একটা দুপুর দেখতে পাচ্ছেন, ঝলমলে রোদ। আমি কাপড়গুলো ধুয়ে একদম রোদে শুকাতেও দিয়ে দিয়েছি। আর এইদিকে আর একবার আসলাম বিছানাটাকে ঝাড়তে। এই নিয়ে না হয় 3বার ঝাড়া হয়ে গেছে আমার দুপুরের আগ পর্যন্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।